আমরা দেখেছি যে আজকে সারা দেশে বিভিন্ন দলের বিভিন্ন যারা নেতারা আছেন বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আর টাকা উদ্ধারের নামে অভিযানের নামে অনেকের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। টাকা পরিবহন করা কিংবা সাথে নিয়ে যাওয়া কিংবা আমরা দেখতে পাচ্ছি, আমি কয়েকটা রিল দেখলাম মাত্র যে 20,000 টাকা বহন করার কারণে জামাতের একজন নেতাকে ধরে হেনস্থা করা হচ্ছে, তার থেকে ওই টাকা ছিনতাই করা হচ্ছে। তো এইটার আমরা তো বিগত 17 মাসে দেখছি যে কিভাবে চাঁদাবাজি হচ্ছে। এখন নির্বাচনকে কেন্দ্র করে আবার টাকা উদ্ধারের নামে অনেকের টাকা বহন করা কিংবা কারো বাসায় যদি টাকা রাখা হয়। আমি একটা নিউজ দেখলাম যে কোনো একজন নেতার বাসা থেকে 7 লাখ টাকা এবং ল্যাপটপ উদ্ধার। এখন আমার বাসায়ও তো ল্যাপটপ আছে, এখন ল্যাপটপ বাসায় রাখাটাও কি অপরাধ কিনা, এবং এগুলোকে সেখানে বায়াসড স্থানীয় প্রশাসন এবং বায়াসড লোকাল মিডিয়ার যারা দায়িত্বশীল আছেন তাদের মাধ্যমে এক ধরনের নাটক মঞ্চায়ন করা হচ্ছে বলে আমরা মনে করি। আমরা এক্ষেত্রে খুব স্পষ্ট বার্তা দিতে চাই যে এই আরপিও কিংবা নির্বাচনের যেই আইন এবং বিধিমালা আছে সেগুলোর অপপ্রয়োগ এবং অপব্যাখ্যার মাধ্যমে ফ্রেমিং করে নির্দিষ্ট ভাবেই 11 দলীয় জোটের নেতাকর্মী এবং প্রার্থীদেরকে ফ্রেমিং করার এক ধরনের চেষ্টা হচ্ছে। এখানে স্পষ্টভাবেই অর্থ পরিবহন, সাথে রাখা কিংবা বাসায় রাখার মধ্যে আপনারা যারা সাংবাদিক সামনে আছেন সবারই তো বাসায় স্যালারির টাকা বা ফ্যামিলি চালানোর টাকা থাকার কথা। অথবা আমি যদি আজকে 10,000 টাকা পকেটে করে নিয়ে ঘুরি, আমাকে যদি রাস্তায় ধরে বলা হয় যে এটা অবৈধ, তাহলে এইটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এইটা নির্বাচনের এক ধরনের যোগ সাজসের মাধ্যমে একটি নির্দিষ্ট জোটকে, আমাদের জোটকে ফ্রেমিং করা এবং এই মিসইনফরমেশনগুলো ছড়িয়ে এই বিষয়গুলোকে বাড়িয়ে নিউজ করার মাধ্যমে এক ধরনের ন্যারেটিভ তৈরি করার চেষ্টা চলছে। এটা অত্যন্ত ঘৃণ্য এবং এর আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং আমরা আমাদের এই অবস্থানটাও স্পষ্ট করছি, যদি যে কোনো প্রার্থীকে কিংবা তার নেতাকর্মীদেরকে অর্থ দিয়ে ভোট কেনার চেষ্টা করতে দেখা যায়, অর্থের লেনদেন হচ্ছে ভোটারদের সাথে, স্পষ্টভাবে এটা অপরাধ এবং এটার জন্য যে কোনো প্রার্থী এটা করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা যেন নির্বাচন কমিশনের নিয়োজিত যারা ম্যাজিস্ট্রেট আছেন মাঠ পর্যায়ে তারা যেন গ্রহণ করেন, সেটা আহ্বান আমাদের থাকবে। সেটা যে কোনো দলের প্রার্থী হোক, আমরা এক্ষেত্রে আমাদের অবস্থান খুবই স্পষ্ট। কিন্তু অর্থ পরিবহন, অর্থ সাথে রাখা, অর্থ বাসায় রাখা, এই ধরনের বিষয়গুলোতে যে ধরনের ছিনতাই কার্যক্রম একটি দলের নেতাকর্মীরা করছেন, কারো পকেট থেকে 20,000 টাকা নিয়ে তারা ছিনতাই করে চলে যাচ্ছেন এবং সেটাকে মিডিয়ার মাধ্যমে ফ্রেমিং করার চেষ্টা করছেন যে এটা অবৈধ কিংবা অপরাধ, এই বিষয়গুলোতে প্রশাসনের আরও নিরপেক্ষ ভূমিকা রাখা প্রয়োজন। আমরা ইতিমধ্যে দেখেছি যে আমাদের যৌথ বাহিনী এবং সেনাবাহিনী তারা অত্যন্ত ভালো কিছু কাজ করেছেন। এর মধ্যে অন্যতম হচ্ছে তারা বিভিন্ন জায়গায় মজুদ করা, আমরা এর আগেও সংবাদ সম্মেলনে এখানে বসেই আপনাদেরকে জানিয়েছিলাম যে বিভিন্ন স্থানে নির্বাচনকে কেন্দ্র করে অস্ত্রের মজুদ করা হচ্ছে। এবং আমরা দেখেছি যে যৌথ বাহিনী, সেনাবাহিনী তারা সফলভাবে অনেকগুলো জায়গায় অস্ত্রের মজুদ উদ্ধার করেছেন এবং তারা এই অস্ত্র পুনরুদ্ধার এবং উদ্ধারের মাধ্যমে সেখানে ভোটারদেরকে ভোট দেওয়ার ক্ষেত্রে আরেকটু কনফিডেন্স গ্রো হয়েছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে চাই এবং একই সাথে আহ্বান জানাতে চাই যে আরও যেখানে যেখানে অস্ত্রের মজুদ আছে বা করা হচ্ছে সেই জায়গাগুলোতে আজকে রাতের মধ্যে যাতে সেগুলো উদ্ধার করা সম্ভব হয়, যাতে করে আগামীকালকে এই অস্ত্রের মহড়ার মধ্য দিয়ে নির্বাচন বানচাল করা বা কোথাও প্রার্থীদেরকে ভোটারদেরকে ভোট দিতে যাওয়ার ক্ষেত্রে অনুৎসাহিত করা বা আতঙ্ক তৈরি করার মতো ঘটনা যেন না ঘটে, সেটা নিশ্চিত করার জন্য যৌথ বাহিনীকে আরও সক্রিয় ভূমিকায় আমরা দেখতে চাই। আমরা বিভিন্ন জায়গা থেকে জানতে পেরেছি যে কালকে সকালেই যেই স্থানগুলোতে বিএনপি এবং তাদের জোটের প্রার্থীরা দুর্বল অবস্থায় আছেন এবং তারা মনে করছেন যে তারা হেরে যাবেন, সেখানে তারা নির্বাচন বানচাল করার এক ধরনের চেষ্টা চালাচ্ছেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন কুমিল্লা 4 আসনে যিনি প্রার্থী ছিলেন, ঋণ খেলাপির কারণে তিনি প্রার্থী নেই এখন, তিনি ইতিমধ্যেই ভোটারদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার মতো হুমকি দিয়েছেন এবং পাবলিকলি দিয়েছেন এবং তিনি বলেছেন যে আই মিন ইট, এবং এটা প্রয়োজন আপনারা সোশ্যাল মিডিয়ায় প্রচার করে দেন। কিন্তু এখানে আমরা নির্বাচন কমিশনের অত্যন্ত কাপুরুষোচিত অবস্থান দেখেছি। তারা আজকে সেই প্রার্থীকে ডেকে তাকে সতর্ক করে ছেড়েছেন, অথচ সেই বিএনপির নেতা তিনি বিএনপি থেকেও বহিষ্কৃত হয়েছেন এবং তিনি
এইটা একটা বাংলাদেশের আইন অনুযায়ীও তিনি একটা ক্রিমিনাল অফেন্স করেছেন।